প্যানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল আর গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি, অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজটা একটু সুন্দরভাবে একটু ভেজে নিব। কে কেমনভাবে পোলাও রান্না করে আমি জানি না, কিন্তু আমি এইভাবে অনেক সিম্পলভাবে পোলাও রান্না করে ফেলি আর একদমই অল্প সময় লাগে। আমার কাছে মনে হয় এভাবে ইজিভাবে রান্না করলে কোনো ঝামেলাই হয় না, কোনো বাটা মশলা টশলা কিচ্ছু আমি অ্যাড করি না। তো এখানে পেঁয়াজটা একটু যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণ পোলার চাল দিয়ে নিলাম। আর পোলার চালটা দিয়ে আমি খুব দ্রুত নেড়ে দিচ্ছি, না হলে পেঁয়াজটা আবার পুড়ে যাবে। তাই আমি একটু নেড়ে চেড়ে আর বাকি চাউলটা ওই পাত্রের থেকে ঝেড়ে নিলাম। আর এখানে একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে একটু সুন্দরভাবে চালটা আমি ভেজে নিব। আর চালটা যখনই ভাজা হয়ে যাবে তখন বোঝাই যায়, নাড়তে নাড়তে যখন একটু খসখসা হয়ে যাবে তখনই বোঝা যাবে যে চাউলটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এখানে হাফ কেজি চাউলে 1 কেজি গরম পানি দিয়েছি। এখন গরম পানি দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব যেন চাউলটা সেদ্ধ হয়ে যায়। এখন কিছু সময় পরে আমি এর মধ্যে 1 কাপের একটু কম গরুর দুধ দিয়ে দিচ্ছি। গরুর দুধটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আমি আবার রান্না হতে দিলাম। এখন চুলার হিটটা অনেকটা কম করে দিয়েছি। তারপরে যে কিছুক্ষণ সময় পরে আমি তুলে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখানে চিনি মাখানো পেঁয়াজ বেরেস্তাও ছিল, একটু মিষ্টি মিষ্টি লাগে, পোলাওটা খেতে অনেক টেস্ট হয়। তো এখানে দিয়ে আমি একদম আঁচে রেখে দিচ্ছি। এখানে আমার পোলাওটা রান্না হয়ে গেছে। তারপরে